তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের পার্ট 2। তো আয়তক্ষেত্রের পার্ট 1 তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1টা তোমরা দেখে নিও। আজকে করাবো পার্ট 2। আর পার্ট 1 এ যে অঙ্কগুলো করেছি সেগুলো আর পার্ট 2 তে করাবো না। পার্ট 2 তে করাবো হচ্ছে তোমাদের, ধরো কোন আয়তক্ষেত্র দেওয়া আছে, আর ধরে নাও আয়তক্ষেত্রের চারপাশে রাস্তা আছে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল বের করা। আবার আয়তক্ষেত্র দেওয়া আছে, তার ভেতরে যদি কোনো রাস্তা থাকে তার ক্ষেত্রফল বের করা। তো কিভাবে বের করব তোমাদেরকে একদম কনসেপ্ট গুলো আমি একদম অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তাহলে নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর চারপাশে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। তো প্রথমে ছবিটা এঁকে নিই। এই আয়তক্ষেত্র, তার পরিসীমা, এই পরিসীমা বরাবর 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া, এই চওড়াটা হচ্ছে 3 মিটার সব পাশেই, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর। আর দৈর্ঘ্য বলেছে আয়তক্ষেত্রের 12, আর এদিকে প্রস্থ বলেছে 8। তাহলে এখন শুধু এতটুক পুরো রাস্তা সহ পুরো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে যদি আমি এই 12 দৈর্ঘ্য আর 8 প্রস্থ বিশিষ্ট আয়তকার ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রফল থেকে আমি টোটাল ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমি কি পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে 12 আর 8 গুণ করি, কারণ এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, করলে কত আসবে, 8 দুগুণে 16, 6 হাতের 1, 8 9, 96 আসলো। তাহলে এই ক্ষেত্রফলটা কত, এই টোটাল ক্ষেত্রফলটা আসলো 96 বর্গমিটার। তাহলে এখন টোটাল ক্ষেত্রফল কত দেখি, কারণ এখানে এবার এখানটায় দেখো, এই পাশেও এই এতটুকু দৈর্ঘ্য কত, 12, তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 12। তারপরে এখান থেকে এবার এখানে দেখো 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এদিকেও 3 মিটার চওড়া রাস্তা আছে, আর এটা হচ্ছে 12। বুঝতেই পারছো, এখানটায় এটাও 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া, এটা হচ্ছে 12। তাহলে এখন এখান থেকে তাহলে দৈর্ঘ্যটা এখন পুরো দৈর্ঘ্যটা এখন কত আসবে, এখান থেকে এতটুকু অবধি এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। তাহলে 12 সাথে 6 যোগ করো, তাহলে কত আসবে, 18। আর এদিকের দৈর্ঘ্যটা কত আসবে, এদিকেও 3, নিচের দিকেও 3, উপরেও 3, তাহলে 3 3 6 বাড়লো, আর দৈর্ঘ্যটা কত, 8। তাহলে 8 আর 6 যোগ করো, তাহলে 8 আর 6 যোগ করলে কত আসবে, 14। তাহলে 14 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসছে এখানে গুণ করলে, 4 8 32, 2 হাতে 3, 4 4 3 7 ইন্টু 18, তাহলে আসছে হচ্ছে 2, এদিকে যোগ করলে আসছে 15 আর 252। তাহলে এখন এই টোটাল ক্ষেত্রফলটার থেকে এই 18 গুণন 4 ক্ষেত্রফল থেকে আমি এই 96 ক্ষেত্রফলটা বাদ দিলেই এই টোটাল ক্ষেত্রফল থেকে, মানে এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এখন এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাই করবো, 252 থেকে 96টা বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে, এখানে 6 আসবে, হাতের আসবে 10, 5 আসবে, তাহলে 156। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 156 বর্গ সেমি। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটি কি বলেছে, 24 মিটার দৈর্ঘ্য ও 16 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার মাঠের পরিসীমার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এবার আয়তক্ষেত্রটা এঁকে নিই। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে, 24, আর প্রস্থ বলেছে কত, 16। এবার আয়তক্ষেত্রের পরিসীমার ভেতরে, তাহলে এবার ভেতরে রাস্তাটা কোথায়, এবার ভেতরে আছে। তাহলে ভেতরে এই রাস্তাটার দৈর্ঘ্য কত, মানে চওড়া হচ্ছে 2 মিটার, সব পাশেই 2 মিটার, তাহলে এদিকেও 2 মিটার, উপরেও 2 মিটার, এদিকেও 2 মিটার, সব পাশেই সেম আসবে, 2 মিটার। তাহলে এখন কিভাবে বের করবো রাস্তার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল কত আগে বের করবো, 24 আর 16 গুণ করবো, 4 6 24, 4 হাতে 2, 6 2 12 2 14, 24 যোগ করলে কত আসছে, 4 8 3 384। আর এই ভিতরের ক্ষেত্রফলটা তাহলে এবার কত হবে, এই ভিতরের ক্ষেত্রফলটা টোটালটা যদি 24 হয়, টোটালটা আছে 24, তাহলে এই পাশ থেকে 2, এই পাশ থেকে 2 করে বাদ যাবে, 2 2 4 বাদ যাবে, তাহলে তো আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব, এই ক্ষেত্রফল সরি এই দৈর্ঘ্যটা। তাহলে কত আসবে, 20, 24 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 20 আসবে। আর এই পাশে এবার প্রস্থটা আসবে কত, টোটাল প্রস্থ কত আছে এখানে, 16,
16 থেকে এই পাশে 2 বাদ দিয়ে দাও, এই পাশে 2 বাদ দিয়ে দাও, তাহলে এই পাশে 2 বাদ দিলাম, এই 2 দিয়ে 4 বাদ দিলাম, তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত আসবে, প্রস্থ কত আসবে এবার 12। তাহলে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণ 24, 240। তাহলে এই টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও 240, তাহলে কত আসবে 4 বিয়োগ করলে এদিকে 4 এদিকে 1, 144। তাহলে অপশন এ। অঙ্কটি দেখে নাও। আর এই অঙ্কটি তো শর্টকাট তোমরা এইভাবে মুখোমুখি করতে পারো, যখন ভেতরে বলবে তখন 24 আর 24 আর এই 16 গুণ করবে, যত আসবে 384 আসলো। তারপরে এখান থেকে রাস্তাটা কয় মিটার চওড়া, 2 মিটার, তাহলে দুই পাশ থেকে যদি 4 বাদ দিয়ে দাও, এদিকে 4 বাদ দিলে 20, এদিকে 4 বাদ দিলে 12, তাহলে এই শর্টকাট তোমরা করতে পারবে, এইভাবে মুখে মুখে তাড়াতাড়ি করতে পারবে। অঙ্কটি দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি দেখে বলেছে 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, সেটাই বের করতে বলছে। তো ছবিটা এঁকে নিচ্ছি। আয়তাকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য কত বলেছে 8, প্রস্থ 6, তাহলে এই মাঝ বরাবর কি আছে 1 মিটার চওড়া, এর চওড়া হচ্ছে 1 মিটার, 1 মিটার চওড়া কি আছে রাস্তা আছে, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এই ছবিটা যেহেতু কোশ্চেনের হিসাবে ছবিটা এরকম হচ্ছে, কারণ মাঠের মাঝ বরাবর বলেছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। তো এই ছবিটা আমি এইভাবে এঁকে নিই, তাহলে শর্টকাট তোমরা তাড়াতাড়ি করতে পারবে। মাঝখানে না নিয়ে একদম সাইডে নিয়ে নিলাম। তাহলে এটার দৈর্ঘ্য কত 8, এটার দৈর্ঘ্য 6, তাহলে এখান থেকে এবার এই রাস্তাটা চওড়া কত 1 মিটার, সব পাশেই 1 মিটার চওড়া আছে, 1 মিটার, এটা এদিকেও 1 মিটার চওড়া। তাহলে এখন এখানে পুরো প্রস্তুতি দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে এখান থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে আমি এতটুকু দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে কত 5, আর এখানে পুরো দৈর্ঘ্যটা কত 8, তাহলে 8 এর থেকে এখানে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে এটা আমি 7 পেয়ে যাব। তাহলে আমি এখন পুরো দৈর্ঘ্যটা আগে বের করি, 6টা 48 ক্ষেত্রফল, 48 আসলো 8 গুণন 6, তাহলে এখন এখান থেকে এই ক্ষেত্রফলটা যদি আমি এখন বাদ দিয়ে দিই, তাহলে তো আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই ক্ষেত্রফলটা কিভাবে বাদ দেবো, এই যে দৈর্ঘ্য পেয়ে গেলাম 7, 8 এর থেকে 1 বিয়োগ করলাম, আর এখানে প্রস্থ 6 থেকে 1 বিয়োগ করলাম 5, 5 7 35 বিয়োগ করো, তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে কত 3, এদিকে আসবে 1, 13, অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 4 নম্বর অঙ্কটি দেখে বলেছে 10 মিটার দৈর্ঘ্য 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারপাশে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, তবে রাস্তাটি কত চওড়া। তো এখানে রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে, কত মিটার চওড়া সেটাই বের করতে বলেছে। তো প্রথমে আয়তক্ষেত্রটা এঁকে নেই। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য 10 আর প্রস্থ 7 বলেছে, আর বাইরের চারপাশে যে রাস্তা আছে এই রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে এই রাস্তাটির কত সেটাই বের করতে হবে। এই রাস্তাটির ক্ষেত্রফল বলা আছে 84, তাহলে ভিতরের ক্ষেত্রফল কত বের করি, তাহলে 7 আর 10 গুণ করি, 10 গুণন 7, তাহলে কত আসবে 70, আর যোগ এই রাস্তার ক্ষেত্রফল কত 84, 84 যোগ করলে এখানে কত আসছে, যোগ করলে আসছে 154। তাহলে এখন দেখো রাস্তাটি কত মিটার চওড়া হবে, তো প্রথমে 1 বাড়িয়ে নিই, 1 মিটার চওড়া করে বাড়িয়ে নিই, 11 গুণন 8 88 হচ্ছে না, তাহলে আবার 2 বাড়িয়ে নিই, তাহলে 12 গুণন 9, 9 গুণ 18, 9 10, তাহলে হচ্ছে না, তাহলে 13, 3 বাড়িয়ে নিই, 13 গুণন 10 130 হচ্ছে না, তাহলে 14 গুণন 11, তাহলে 14 গুণন 11 যোগ গুণ করলে কত আসছে 14, এদিকে 14 154, তাহলে 154 চলে এলো। তাহলে এখানে কত করে বেড়ে গেল, তাহলে এগুলো তো হচ্ছে না একটাও, 1 বাড়লে হচ্ছে না, 2 বাড়লে হচ্ছে না, 3 বাড়লে হচ্ছে না, একবার কত বেড়ে গেল 4 করে, এদিকে 10 এর সাথে 4 যোগ করলে 14, আর দিকে 7 এর সাথে 4 যোগ করলে 11 আসছে, তাহলে 4 করে বেড়ে গেল। তাহলে এখন রাস্তাটি কত মিটার চওড়া, তাহলে এই পাশে 2 পাশে আছে, তাহলে এদিকে 10, তাহলে এটা পুরোটা কতটুকু হয়ে গেল 14, আর এটার দৈর্ঘ্যটা প্রস্থটা হয়ে গেল এবার কত 11 হয়ে গেল, তাহলে এই পুরো প্রস্থটা আর পুরো দৈর্ঘ্যটা 14 আর 11, তাহলে এই 2 পাশে তো রাস্তা আছে, তাহলে এদিকে কত করে বাড়লো 2 করে, তাহলে এখানে 2, এখানে 2, 2 2 4 করে বাড়লো, এই পাশে সেম একইভাবে এখানেও 2 করে বাড়লো, এখানেও 2 করে বাড়লো, তাহলে 2 2 যোগ করলে 4, তাহলে এই তো 11 আসছে। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া, 2 মিটার চওড়া, তাহলে অপশন বি। তো এইভাবে তোমরা শর্টকাট বের করতে পারবে। অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে।
তো 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে, 30 মিটার দীর্ঘ ও 22 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার মাঠে পরিসীমার ভেতরের বরাবর চারপাশে সমান চওড়া 100 বর্গ মিটার রাস্তা আছে, তবে রাস্তাটি কত চওড়া। সেম এখানে এবার ভিতরে, আগের অঙ্কটা ছিল বাইরে, ভিতরে তাহলে আয়তক্ষেত্র, আর এবার 30 মিটার দৈর্ঘ্য আর হচ্ছে এদিকে 22 মিটার প্রস্থ। তাহলে এবার ভিতরে রাস্তার এই রাস্তার ক্ষেত্রফলটা কত, 100 বলেছে। রাস্তার ক্ষেত্রফল কত বলেছে, 100। তাহলে আমি এখন কি করব, রাস্তার ক্ষেত্রফল আর হচ্ছে টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল হচ্ছে 22 গুণন 30, তাহলে কত আসবে টোটাল ক্ষেত্রফল, 0 3 গুণ 6 660। তাহলে এখন 660 থেকে এই রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলে আমি কি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে বুঝতেই পারছো, টোটাল ক্ষেত্রফল বলেছে 660, তার থেকে রাস্তার ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই তাহলে তো আমি এই ভিতরের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কত আসবে, 560। তাহলে এখন এখান থেকে এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটাই বের করতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রটা এবার দৈর্ঘ্য আর প্রস্থ বের করব। তাহলে এখন প্রথমে কত আছে, 30, তারপর দৈর্ঘ্য আর 22 বড়টা। তাহলে এখন কত করে রাস্তাটা কত মিটার চওড়া সেটাই বের করতে হবে, তাহলে আমি এখানে দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে যাব। তাহলে এখন প্রথমে 1 কমাই, তাহলে 29 গুণন এখানে আসবে কত, 1 কমালে 21। তাহলে এখানে গুণ করলে হচ্ছে না এটা, তাহলে এখন 1 কমালে হচ্ছে না, তাহলে 2 কমাই, 2 কমালে কত আসবে, 28 গুণন 20। তাহলে এখানে আবার গুণ করে দেখি, যেহেতু এখানে 0 আছে, লাস্টে আমার 0 দরকার, 0 আর 2 গুণ 16 6 হাতের 1 2 4 5, তাহলে 560 মিলে গেল। তাহলে এই দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম কত, এই দৈর্ঘ্যটা এবার এখান থেকে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হচ্ছে 28, আর এখানে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত, 20। তাহলে কত করে কমলো, 2 করে কমলো। যখন 2 কমবে তার মানে কি এবার 2 কমেছে 2 করে, তাহলে এই রাস্তাটা কত মিটার চওড়া, 1 মিটার করে। তাহলে 2 পাশে 1 1 করে কমলেই তো 2 কমবে, তাহলে যত কমবে তার অর্ধেক করে দেবো। তাহলে 2 কমলে 1 মিটার চওড়া রাস্তা, তাহলে आंसर হবে অপশন এ 1 মিটার চওড়া রাস্তা। আর আগের অঙ্কটিতে 4 বেড়েছিল, তার মানে 2 পাশে 4 বেড়েছিল 2 2 করে, তাহলে ওই অর্ধেক করে দেবে, তাহলে 2 কমলো। সেম একই ভাবে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি থেকে বলেছে 30 মিটার দীর্ঘ ও 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান চওড়া 111 বর্গ মিটার রাস্তা আছে, তবে রাস্তাটি কত চওড়া সেটাই বের করতে বলেছে। তো এবার মিডিল মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মিডিল দিয়ে চওড়া রাস্তা আছে। তো এই ছবিটা আমি আগের অঙ্ক যেখানে চওড়া দেওয়া ছিল, ক্ষেত্রফলটা বের করেছিলাম রাস্তার, সেখানে কিভাবে এঁকেছিলাম, তো সেটাই প্রথমে এঁকে নিচ্ছি। এক পাশ দিয়ে করে নিলাম। তাহলে এখন এখানে দৈর্ঘ্য বলেছে কত, 30, আর এখানে দৈর্ঘ্য বলেছে কত, 10, আর এই রাস্তাটার ক্ষেত্রফল বলেছে কত, 111। তাহলে এখন আমি যদি টোটাল ক্ষেত্রফল থেকে 30 গুণন 10 মানে 300 থেকে যদি এই 111 বিয়োগ করি তাহলে তো আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন এই ক্ষেত্রফলের আমার কি দৈর্ঘ্য প্রস্থটা বের করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসছে, এখানে 9 8 1 189 আসলো। তাহলে এই শুধু এতটুক মানে দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল আসলো 189। তাহলে এখন এখান থেকে প্রথমে 1 করে কমাই, তাহলে 29 গুণন 9, তো 9 9 81, লাস্টে এককের ঘরে 9 আসছে, এখানে গুণ করলে 1 আসছে, হবে না। তাহলে 2 কমিয়ে নিই, তাহলে 28 8, তাহলে 8 8 গুণ করলে 64, লাস্টের ঘরে এককের ঘরে 4 আসছে, এখানে 9 আছে, হবে না। তাহলে 3 কমিয়ে নিই, 27 গুণন 7, তাহলে এখানে 7 7 49 9 আসছে, গুণ করে দেখি, 7 7 49 9 হাতে 4 14 আর 4 18, তাহলে 189 মিলে গেল। তাহলে এই দৈর্ঘ্যটা কত আসলো, এবার এই দৈর্ঘ্যটা এই যে এখান থেকে এই দৈর্ঘ্যটা আসলো হচ্ছে কত, 27, 3 কমে গেল, আর এদিকের এই প্রস্থটা কত আসলো, 7। তাহলে কত করে কমলো, 3 করে কমলো। তাহলে 3 করে কমছে, যেহেতু এখানে রাস্তাটা কি এক পাশে আছে আর এক পাশে নেই, তাহলে এক পাশেই হবে, তাহলে এখানে 3 করে কমলো। 30 ছিল, 3 কমে গেল 27, আর এখানে 3 কমলে এই পাশেও 3 কমলো, তাহলে কত হয়ে গেল, 10 এর থেকে 3 কমলে তাহলে 7 চলে আসলো। তাহলে যখন
মাঝ বরাবর থাকবে, তখন যেটা আসবে যতটুকু কমলো এখান থেকে কত কমলো, 3 করে কমলো, সেটাই অ্যান্সার। তো সরি এখানে অপশন গুলো ঠিক নেই, তাহলে এখানে 3 লিখে নাও, তাহলে এই যে অপশন ডি অ্যান্সার। তাহলে 3 করে কমেছে, তাহলে 3 অ্যান্সার। আর আগের দুটো অঙ্কতে দেখেছো যত করে কমবে তার অর্ধেক করলে হয়ে যাবে, যখন মাছ বরাবর বলবে তখন এখানে যত কমবে ততই করবো, কারণ এখানে এক পাশ দিয়ে রাস্তাটা আমি করে নিয়েছি, তাহলে এক পাশেই কমলো 3, আর এক পাশে তো নেই, তাহলে এর জন্য 30-এর থেকে 3 কমে গেল, 27 হয়ে গেল, তাহলে এক পাশেই কমলো, এর জন্য রাস্তাটি কত মিটার চওড়া, 3 মিটার। অঙ্ক দেখে নাও, নিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর আমার দিকে বলেছে 36 মিটার দীর্ঘ, 21 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর 3 মিটার অন্তর কতগুলো ফ্ল্যাগ বসাতে পারবে। তাহলে ছবিটা এঁকে নিই। শর্টকাট তোমরা এইভাবে করতে পারো, যেহেতু এখানে 3 মিটার অন্তর অন্তর বসাতে হবে কি ফ্ল্যাগ, তাহলে মাঠের পরিসীমা বরাবর তার পরিসীমাটা বের করে নাও। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 36 যোগ 41, তাহলে কত আসবে, 2 ইন্টু যোগ করলে 7, 4 3 7, তাহলে এটা যোগ গুণ করলে কত আসছে, 7 গুণ 14 4, হাতের 1, 7 গুণ 14 কে 15, তো সরি এখানে 21 হবে, তাহলে কত আসছে 7 আর 3 দিয়ে 5, 57 আসছে, তাহলে 7 গুণ 14 4, হাতের 1, 5 গুণ 10 1 11, তাহলে 114। তাহলে এটা কি পেয়ে গেলাম, পরিসীমা। আমার যেহেতু পরিসীমাটাই লাগবে, এবার পরিসীমাতে 3 মিটার অন্তর অন্তর, তাহলে কতগুলো ফ্ল্যাগ বসাতে পারবো, তা 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে। 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 24, 3 আটা 3 তিরিক্ষা 9, 3 আটা 24, তাহলে 38, তাহলে কতগুলো ফ্ল্যাগ বসাতে পারবে, 38, অপশন সি। আমি এখানে একটু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আয়তকার ক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য 36, প্রস্থ 21, তাহলে আমাকে কি বের করতে হবে, এখানে 3 মিটার অন্তর অন্তর কি বসাতে হবে, ফ্ল্যাগ বসাতে হবে। তাহলে কতগুলো ফ্ল্যাগ বসাতে পারবো এই পরিসীমা বরাবর, তাহলে কতগুলো ফ্ল্যাগ বসাতে পারবো, অ্যান্সার তো বের করলাম 38। তাহলে কিভাবে বের হলো, যেহেতু পরিসীমাতে বসাতে হবে, তাহলে পরিসীমাটা বের করে নেবো, তো বের করে নিলাম। পরিসীমা যত আসবে 3 মিটার অন্তর অন্তর ফ্ল্যাগ বসাতে হবে, 3 দিয়ে ভাগ করবো, তাহলে 38টা ফ্ল্যাগ বসালেই আমার 114 পরিসীমায় 3 মিটার অন্তর অন্তর ফ্ল্যাগ বসাতে পারবো। তাহলে কতগুলো, 38টি, তাহলে অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি, যদি পরিসীমা বরাবর বেড়া দিতে হয় তা প্রতি মিটারে 26.50 টাকা হিসেবে মোট 5300 টাকা খরচ হয়, তাহলে বাগানের দৈর্ঘ্য কত। তাহলে এখানে কি পরিসীমা বরাবর বেড়া দেওয়া হবে, পরিসীমায় বেড়াটা কোথায় দেওয়া হবে, পরিসীমায়, তাহলে এখানে যে যত টাকা খরচ হয়েছে 5300 টাকা, সেটা কি পরিসীমা, তাহলে এই হচ্ছে পরিসীমা। তাহলে এখান থেকে পরিসীমাটা বের করে নাও, 5300 মোট টাকা খরচ হয়েছে কত, 5300, আর এখান থেকে দেখে নাও 2650 টাকা খরচ হয় 1 মিটারে, তাহলে 5300 টাকা মোট খরচ হয়, তাহলে 1 টাকা খরচ হয় কত, 1/26.50 মিটার। তাহলে এখন এখান থেকে মোট 5300 টাকা খরচ হলে তাহলে কত মিটার পরিসীমা সেটা পেয়ে যাব। তাহলে উপরে 5300 26.50, তাহলে এখানে দশমিকটা উঠিয়ে দিয়ে নিচে উপরে 100 লেখো, তাহলে এখানে 0 0 কেটে নাও, তাহলে এখন 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 2, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, 15 53, তাহলে এবার 53 দিয়ে এটাকে কাটো, তাহলে 100, 100 সাথে গুণ করলে কত হয়, 200, তাহলে 200 মিটার। তাহলে 5300 টাকা খরচা হয় কত মিটারে, 200 মিটারে, যেটা হচ্ছে কি এটার পরিসীমা, মানে এই দৈর্ঘ্য যোগ প্রস্থ, কয়টা দৈর্ঘ্য কয়টা দৈর্ঘ্য, 2টা, তাহলে এটাই বলেছে কত, 200। তাই এখানে শর্টকাট তোমরা এইভাবে করতে পারো, এই 2650 দিয়ে এটাকে ভাগ করো, একবারে ভাগ করলে কত আসছে, 200 মিটার, তাহলে 200 মিটার পেয়ে গেলাম। আর এখানে দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে যদি দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্যটাকে আমি x ধরে নিলাম, দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কি হবে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 20 মিটার বেশি, তাহলে প্রস্থ কম হবে, তাহলে x - 20, তাহলে এটা কি প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটাকে লেন্থ, এটা ওয়েট ধরে নিলাম। আর যদি এখানে প্রস্থ ধরো, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে তখন x + 20 হয়ে যাবে, তখন দৈর্ঘ্যটা যেহেতু x + 20, কেন, কারণ দৈর্ঘ্যটা 20 মিটার বেশি, তাহলে এখান থেকে এবার প্রস্থটা 20 মিটার কম, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের জায়গা বসিয়ে দাও, তাহলে 2 দিয়ে থেকে কাটলে 100, এখানে দৈর্ঘ্য ধরে নিলাম x আর প্রস্থ x - 20, তাহলে সমান সমান কত আসবে, এখানে 100, তাহলে এই 20টা এদিকে চলে গেল, তার মানে 2x সমান সমান 20টা এদিকে চলে গেলে কত আসবে, 120 আসবে, বিয়োগটা পাশে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 120, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 60, তাহলে x এর মান কত পেয়ে গেলাম, 60, এই দৈর্ঘ্যটা 60, তাহলে প্রস্থটা কত হবে, 40, এই দুটা
যদি পরিসীমাটা বের করো তাহলে দেখো 200 আসছে, তাহলে ধরে নিচ্ছি 2 60 যোগ 40, তাহলে এটা করলে কত আসছে 200 মিটার। তো পরিসীমা তো মিলেই যাচ্ছে। তাহলে এইভাবে দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তো দৈর্ঘ্যটা x ধরে নিলাম, প্রস্থটা তাহলে 20 মিটার। বেশি দৈর্ঘ্য হলে তাহলে 20 মিটার কমিয়ে নিলাম প্রস্থটাকে। আর যদি প্রস্থ বলতো তাহলে প্রস্থটাকে x ধরে নিতাম, দৈর্ঘ্যটা তখন হয়ে যেত x + 20, তাহলে তখন x এর মানটা প্রস্থ বেরিয়ে যেত, প্রস্থ তখন আসতো কত 40। যখন প্রস্থ বলা থাকতো কোশ্চেনে তাহলে প্রস্থটা বের করে নিতাম। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি কি বলেছে, 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বরাবর আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দৈর্ঘ্য কার্পেট লাগবে। তাহলে এখানে ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটাতে দৈর্ঘ্য কত বলেছে 12 আর প্রস্থ বলেছে 8। তাহলে এই পুরা আয়তাকার মেঝেকে কি দিয়ে ঢাকতে হবে, কার্পেট দিয়ে ঢাকতে হবে। সেই কার্পেটের দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য x জানি না, ধরে নিলাম x, আর প্রস্থটাই বলেছে কত, তাহলে কত প্রস্থ 80 সেমি বলেছে। সেমিটাকে মিটারে নিয়ে আসলে কি করতে হবে, মিটারে নিয়ে আসলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা মিটারে চলে আসলো। তাহলে 0 0 কেটে নাও, তাহলে 0.8 মিটার। তাহলে কত আসলো 0.8 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য ধরে নিলাম কার্পেটটির x, আর প্রস্থ 0.8, আর এখানে দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটা বের করে নিই। এখানে ক্ষেত্রফল বলেছে কত 12 × 8, আর এখানে ক্ষেত্রফল কত হবে x × 0.8। তাহলে এই দুটো সমান, তাহলে x × 0.8 সমান 12 × 8। তাহলে দশমিকটা উঠিয়ে দিয়ে নিচে 0 লেখো, আর এদিকে 8 8 কেটে নাও, তাহলে x সমান কত আসবে 120। তাহলে এই 120 মিটারে সেটা কি কার্পেটটির দৈর্ঘ্য, অপশন সি। তো আমি একটু ডিটেইলসে দেখে দিলাম, শর্টকাট তোমরা কি করবে, শুধু এখানের ক্ষেত্রফলটা বের করবে। 12 × 8 তাকে এই প্রস্থ দিয়ে ভাগ করে দেবে। প্রস্থটা যেহেতু এখন সেমিতে বলেছে মিটারে কনভার্ট করতে হবে 0.8, তাহলে 0.8 করে নিলাম। তাহলে এখান থেকে 8 8 কাটা চলে গেল, এই পয়েন্টটা উঠে গেলে উপরে 10 দিয়ে গুণ হবে, তাহলে 120 চলে আসলো। তাহলে এইভাবে তোমরা শর্টকাট করতে পারবে। তোমরা দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি কি বলেছে, 16 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ বরাবর আয়তাকার মেঝেকে 20 সেমি × 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলো টাইল লাগবে। তো সেম আগের অঙ্কটির মতন, এখানে যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটাকে ভাগ করে দাও, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে কত ক্ষেত্রফল 16 × 12, আর এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে 20 আছে, 20 সাথে সেমি আছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, সেমি একইভাবে এখানেও নিচে 10 100 দিয়ে ভাগ করতে হবে দুই ক্ষেত্রে। তাহলে এখন এটাকে সলভ করো, কতগুলো টালি পেয়ে যাবে। তাহলে সেদিকে 0 0 কেটে নাও, এদিকে 0 0 কেটে নাও, তাহলে কত আসলো 10 10 100। 2 দিয়ে এটাকে কাটো 5, তাহলে 5 10 50। তাহলে এদিকে 16 × 12, আর এদিকে 5 আর 10 গুণ করলে 50, উপরে চলে যাবে 50। তাহলে এটাকে গুণ করো, তাহলে 5 × 12 60, 60 এর সাথে 16 গুণ করো, 0 6 6 36, 60 0 6 9, তাহলে 960। আর এদিকে 0টা, কারণ এখানে 5 আর 12 গুণ করেছি, 5 × 60, আর এদিকে 16, এই 0টা পড়ে রইল, তাহলে 960টি টালি লাগবে, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি বলেছে, একটি আয়তাকার ঘরের মেঝের কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচা হয়। তো ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য কত বের করতে বলেছে। তাহলে আগে মেঝের দৈর্ঘ্য কত ছিল, 1000 টাকা খরচ হয়েছিল, সেই 1000 টাকার খরচের কতটুকু দৈর্ঘ্য ছিল মেঝের সেটাই বের করতে হবে। আর এখানে ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কমেছে, 2 মিটার কমাতে কত টাকা 800 টাকা খরচ হয়েছে। এই 2 মিটার কমাতে কত টাকা খরচা কমেছে, 200 টাকা কমেছে। আগে ছিল 1000 টাকা, এখন হয়েছে 800 টাকা, তাহলে 200 টাকা কমেছে। তাহলে এই 200 টাকা কমেছে কত মিটার, দৈর্ঘ্য কমেছে 2 মিটার। তাহলে এখন 1 টাকাতে কমেছে 2/200। সেম এখন 1000 মিটার, 1000 টাকা খরচা হবে, তাহলে কত মিটার সেটাই বের করতে বলেছে, 2/200 × 1000। দুটো শূন্য কেটে নাও, দুই কেটে নাও, তাহলে 10 মিটার। তাহলে 1000 টাকাতে কত মিটার, 10 মিটার দৈর্ঘ্য। তাহলে মেঝের দৈর্ঘ্য পেয়ে গেলাম, অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছি, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা আছে 5:3, আর প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচা হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বের করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, প্রতি মিটারে বেড়া দিতে, তাহলে বেড়াটা তো পরিসীমার উপরে দিতে হবে। তাহলে এখান থেকে যে বেরোবে, এই যে 3000 থেকে 7.5 ভাগ করে দাও, যেহেতু 7.5 টাকা খরচা হয় কত 1 মিটারে, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে।
তাহলে 7.5 টাকা কথা 1 মিটারে, তাহলে 3000 টাকা খরচা হয় কত মিটারে সেটাই বের করতে হবে। তাহলে সেম একই আসছে, দেখো 3000/7.5। তো আমি একদম শর্টকাট দেখিয়ে দিলাম। তাহলে এখানে দশমিকটা উঠিয়ে দাও, দিয়ে এখানে উপরে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে এখন 5 দিয়ে কাটো, এখানে 2, এর 5 দিয়ে কাটলে 5 × 5 15, 15 দিয়ে এটাকে কাটলে 200, তাহলে 2 2 400। তাহলে এটা কি আসলো? পরিসীমা। তাহলে এখন এখানে পরিসীমার অনুপাত কত বলেছে? 5 আর 3। তো এখানে তোমরা এইভাবে করতে পারো, 5:3 বলেছে, তাহলে এখানে এখানে পরিসীমা বলেছে, তা আমাকে এখানে অর্ধ পরিসীমা বের করতে হবে। তা 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? 200। তাহলে এখানে অনুপাতে পরিসীমার যোগ কত? 8। তাহলে 8 দিয়ে এবার 200 কে ভাগ করো, তাহলে কত গুণ? 8 দিয়ে এটাকে গুণ গুণ করলে 8 2 16, 5 8 40, তার মানে 25 গুণ। তাহলে কত গুণ আসলো? 25 গুণ। তাহলে এখন এখান থেকে দৈর্ঘ্য বস্তু বের হয়ে যাবে। আর এখানে দৈর্ঘ্য বস্তু বের করতে বলেনি, তো পার্থক্য বলেছে। তাহলে পার্থক্য কত? 5:3 এর পার্থক্য বিয়োগ করলে কত আসছে? কত? এখানে আসছে 2। তাহলে এই 2 এর সাথে 25 গুণ করে দাও, তাহলে কত আসলে? 50। তাহলে এই অ্যান্সার অপশন ডি। তো এইভাবে তোমরা করতে পারো, আর যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা এইভাবেও করতে পারো। এটাকে অনুপাতের আকার আছে, তাহলে 5x 3x ধরে নাও। আর তাহলে তাহলে এখানে পরিসীমা কত আসবে? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 5x যোগ 2x, সেটাই এখানে বলেছে কত? 400। সেটাই তো এখানে বলেছে 400। তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 200 আসবে। এখানে কত আসবে? 8x আসবে। 8x মানে 200। আর দিয়ে এটাকে কাটলে কত আসবে? x = 25। এখানে সেম 8 x = 25 চলে আসলো। তাহলে পার্থক্য বলেছে অনুপাতের, তাহলে এখানে 5 আর 3 এর পার্থক্য কত আসবে? 2। তার মানে 2x, যেহেতু এখানে x আর x থাকবে, যোগ করলে 2x, মানে 2 × 25। তো তাই করেছি, 2 × 25। এইভাবে তোমরা শর্টকাট তাড়াতাড়ি করতে পারো। 50 অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণ বলেছে 25 মিটার, একটি বাহু বলেছে 24 মিটার, তা প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস কাটতে কত খরচ হবে, কত টাকা খরচ হবে সেটাই বের করতে বলেছে। প্রথমে ছবিটা এঁকে নিই। এখানে এই কর্ণটা বলেছে 25 আর দৈর্ঘ্যটা ধরে নিই 24, তাহলে প্রস্থটা কত সেটাই বের করতে হবে। তাহলে এখন এখান থেকে কিভাবে বের করবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে যদি করো এখানে, তাহলে লম্বটা যায় না, x ধরে নিলাম, x স্কয়ার প্লাস 24 এর স্কয়ার সমান সমান 25 স্কয়ার, মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবে। আর যদি তোমরা ট্রিপলেট মুখস্থ রাখো, পার্ট 1 এ করিয়েছি, ট্রিপলেট দেখে নিও। ট্রিপলেট গুলি কি ছিল? 3 4 5, সবচেয়ে বড় যেটা সেটা অতিভুজ। তারপরে আর কত ছিল? 5 ছিল, 5 12 13, তারপরে হচ্ছে 7 24 25। তাহলে দেখো এই ট্রিপলেটের মধ্যে পড়ে গেল। ট্রিপলেটকে মনে রাখলেই শর্টকাট করতে পারবে। 25 অতিভুজ, একটি বাহু 24 হলে আরেকটি বাহু কত আসবে? 7 আসবে। তাহলে এখন পেয়ে গেলাম এটা 7। আর এখানে যদি এভাবে সলভ করে দেখো 7 আসবে। তাহলে 7 পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তা আমাকে কি কি বের করতে বলেছে এখানে? আর কর্ণের দরকার নেই। তাহলে এখন প্রতি বর্গ মিটারে, এই বর্গ মিটার মানে এবার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে 24 আর 7 গুণ করো, তাহলে কত ক্ষেত্রফল আসবে? 4 7 28, 8 হাতে 2 7 14 16, 168। তাহলে এটা কি ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে প্রতি বর্গ মিটারে যদি 20 টাকা হয়, তাহলে 168 বর্গ মিটারে কত টাকা হবে সেটাই বের করতে বলেছে। তাহলে 20 দিয়ে গুণ করে দাও, মানে 20 টাকা খরচা হয় 1 বর্গ মিটারে। তাহলে এখন 1 টাকা খরচা হবে 1/20। তাহলে এখন 168, সরি, 1 বর্গ মিটারে খরচা হয় 20 টাকা। তাহলে এখন 168 বর্গ মিটারে কত টাকা হবে? 168 × 20 হবে, বেশি হবে না? তাহলে এখন গুণ করছি, গুণ করলে কত আসবে? এখানে 0 0 লিখলাম, তাহলে 2 দিয়ে থেকে কাটলে, আর 2 × 16 6, হাতের 1, 12 13 3, হাতের 1, 2 2 3, 3360 টাকা। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, তা 12 কিমি/ঘন্টা বেগে এক ব্যক্তির পুরো মাঠ অতিক্রম করতে 8 মিনিট সময় লাগে। তা পার্কের ক্ষেত্রফল কত? তা ধরে নাও এই হচ্ছে পার্ক। তাহলে পার্কটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 3 আর 2। তো
তাহলে এখন 12 কিমি পার ঘন্টা বেগে এক ব্যক্তি পুরো মাঠটা পরিক্রম করে, তার মানে পরিসীমা বরাবর সে পরিক্রমণ করতে তার 8 মিনিট সময় লাগে। তাহলে এখন এখানে কি দেওয়া আছে, 12 গতিবেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তাহলে আমাদের দূরত্বটা বের করতে হবে। তাই দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স সমান সমান গতিবেগ ইনটু টাইম। এখানে গতিবেগ কত, তাহলে পুরো মাঠটার পরিসীমা পেয়ে যাবো, দূরত্ব মানে সেই পুরো পরিসীমা, এখান থেকে শুরু করলে দৌড় দিয়ে এখানে এই জায়গায় আবার আসবে, তাহলে এই পুরো পরিক্রমাটা অতিক্রম করতে তার 8 মিনিট সময় লাগে। তাহলে গতিবেগ কত বলেছে 12, তাহলে কিমি পার আওয়ার, কিমি পার আওয়ারটাকে এবার মিটার পার মিনিটে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে টাইমটা কিসে আছে, মিনিটে আছে। তাহলে মিনিটে নিয়ে আসলে কি করতে হবে, 12 কিমি দেওয়া আছে, কিমি মানে মিটারে নিয়ে আসলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করলাম। আর ঘন্টাটাকে কি করতে হবে, এবার ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, মিনিটে নিয়ে আসলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আর 8 মিনিট, তাহলে এখন এখান থেকে সলভ করো। তাহলে 12 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 200, তাহলে কত আসলে 8 দুগুণ 1600, তাহলে 1600 মিটার। কিমি নেই কারণ এখানে 1 কিমি 1000 মিটার, মিটারে কনভার্ট করে নিয়েছি, আর ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে নিয়েছি 60 দিয়ে গুণ করে ভাগ করে। তাহলে এখন মিটারে চলে আসলো, এখানে এই দূরত্বটা মিটারে আসলো, তাহলে এটা কি আসলো 1600 মিটার, এটা হচ্ছে পরিসীমা আসলো। তাহলে এখানে পরিসীমার অনুপাত দেওয়া আছে 3x আর 2x, তার মানে 3x যোগ 2x, এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে এই পরিসীমা সেটাই বলেছে 1600, তাহলে 2 দিয়ে এটাকে কাটো, তাহলে কত আসবে 800, এটাকে যোগ করলে কত আসবে 5x সমান সমান 800, 5 দিয়ে এটাকে কাটলে কত আসবে 5 অক্ষে 5, আচ্ছা 30 0 160, তাহলে x এর মান পেয়ে গেলাম 160। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ তাহলে বের করলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন দৈর্ঘ্য কত আসবে, দৈর্ঘ্য 3x, তাহলে 3 এর সাথে 160 গুণ করব, আর এদিকে 2x, তাহলে 2 এর সাথে 160 গুণ করব। তাহলে এখন এই গুণ করলে কত আসছে 0 308 হাতের 1 3 3 4 480, এটাকে গুণ করলে 2 0 0 7 12 2 হাতের 1 2 2 3 320। তাহলে এখন এই দুইটা গুণ করলেই তো আমি ক্ষেত্রফল পেয়ে যাবো, দৈর্ঘ্যপ্রস্থ। তবে যেহেতু আমাকে ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তার দৈর্ঘ্যপ্রস্থ গুণ করো, তাহলে 0 দিয়ে এগুলোকে গুণ করলে সবগুলো 0 আসবে, 2 দিয়ে গুণ করলে 0 আর 2 16 6 হাতের 1 4 টাকা 9, আর 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 8 24 4 হাতের 2 যে 12 144 সালে 0 0 6 3 5 1, তো যোগ করলে আসে 153600। তো এখানে অপশনটি দেওয়া নেই, তাহলে অ্যান্সার হবে এটি, তাহলে এই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটি কি বলেছে, 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠের মাঝখানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে, তা বাগানের ক্ষেত্রফল 2109 বর্গ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া। তাহলে এই অঙ্কটি সেম 6 নম্বর অঙ্কটির মতন, কিন্তু 6 নম্বর অঙ্কটিতে কি ছিল, রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া ছিল, রাস্তাটি কত মিটার চওড়া বের করতে বলেছিল। তার আগে আমি ভিতরের ক্ষেত্রফলটা বের করে নিয়েছিলাম 6 নম্বর অঙ্কটিতে, সেই ভিতরের ক্ষেত্রফলটি এখানে একবারে বলা আছে 2109, তাহলে আমাকে আর রাস্তার ক্ষেত্রফল বাদ দিতে হচ্ছে না। তাহলে এখানে তাও ছবিটা এঁকে নিচ্ছি, এখানে এই যে আয়তক্ষেত্র হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য আর এটা 40 মিটার প্রস্থ, তাহলে মাঝ বরাবর আছে, তা আমি তো মাঝ বরাবর নিয়ে নিই 6 নম্বর অঙ্কটিতে, এখানে নিয়েছি সাইডে, তো এক পাশে নিয়ে নাও। তাহলে নিলে কি হচ্ছে, এই ক্ষেত্রফলটা এবার বলা আছে কত 2100 নয়, এই ক্ষেত্রফলটা বলা আছে 2100 নয়, আর রাস্তার ক্ষেত্রফল আর বলা নেই। তাহলে রাস্তার ক্ষেত্রফল বলা থাকলে কি করতাম, 60 আর 40 গুণ করতাম, গুণ করার পর যত আসতো 2400, এই 2400 থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে এই ক্ষেত্রফলটা বের করে নিতাম, তখন এই ক্ষেত্রফলটা এই 2109টা, তাহলে এখান থেকে কম করে নিয়ে যেহেতু ভিতরে আছে, তাহলে কম দৈর্ঘ্যপ্রস্থ প্রথমে এক কমিয়ে নিতাম, মিলতো নাকি, তো সেইভাবেই বের করতাম। তো এখন এখানে এটা একবারে বলা আছে, তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফলটা বাড়েনি, তাহলে এখানে এক কমিয়ে নাও, তাহলে কত আসবে 59 39 9 নং 81, লাস্ট ডিজিট, তার মানে এককের ঘরে 1 আসছে, এখানে 9 আসছে, হবে না। তাহলে এখন 2 কমিয়ে নাও, তাহলে কত আসবে 58 গুণন 38 8 8 64, হচ্ছে না, তাহলে 57, তাহলে এখন 3 কমিয়ে নাও, এই দুটা হচ্ছে না, তাহলে এই দুটা হবে না, তাহলে 3 কমিয়ে নিলে 57 গুণন 37, তাহলে এখানে আবার মিলে যাচ্ছে 7 7 49, ডিজিটটা মিলে যাচ্ছে, তাহলে গুণ করি 37 দিয়ে, 7 7 49 9 হাতে 4 5 ও 39 গুণন 3 7 21 1 হাতে 2 15 2 17, তাহলে কত আসছে
9 0 1 1 2 2190, তাহলে মিলে গেল। তাহলে কত করে কমলো? 3 করে কমলো, 3 কমলো। তাহলে যেহেতু রাস্তাটি কি এক পাশেই আছে, তাহলে এই পাশে নেই, তাহলে দুই পাশ থেকে 3 কমবে না, তাহলে একবারে এই মাঝ বরাবর থাকলে বলেছিলাম যত কমবে ততই করব। আর যদি দুই পাশ থাকতো বা বাইরে থাকতো, তাহলে দুই পাশে থাকতে তখন অর্ধেক অর্ধেক করে কমিয়ে নিতাম। তাহলে এখন এখানে অ্যান্সার হবে 3 কমলো, তাহলে 3ই হবে, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র পার্ট 2 ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছিল তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। আর নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে, পরবর্তী ভিডিওতে।